জাতীয় সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন। আজকে কতিপয় ছাত্র নেতাকে জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কি করেছে আপনারা দেখেছেন। আহতদের ক্যাটাগরি নিয়ে ৯/৬ করেছে, ভুয়া আহতদেরকেও তালিকাভুক্ত করেছে। এই ব্যর্থতার দায় সরকারের, কারণ সরকার তার পছন্দের লোকদেরকে এই পদগুলোতে বসিয়েছিল। এই গণ অভ্যুত্থানে এই গণ অধিকার পরিষদ, ছাত্র যুব অধিকার পরিষদ থেকে শুরু করে বিএনপি, ছাত্রদল, জামাত, শিবির, বাম, ডান, হেফাজত, এত রাজনৈতিক দল অংশীদাররা আন্দোলন করলো, কিন্তু সরকারের কোথায় কি হচ্ছে আমরা কিছুই জানছি না। আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করছে না, অথচ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে করিডোর দিয়ে দিয়েছে, আপনারা দেখেছেন। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই, ওই যে মজা মারে মজা ভাই, বৈঠা মারে শামসু ভাই, এই বৈঠা মারার দিন শেষ। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা রাষ্ট্র চালাবো, আমরা রাষ্ট্র পুনর্গঠন করব। কোন বিদেশি মদতপুষ্ট দালাল এনজিও কর্মী অপদার্থদেরকে আর উপদেষ্টা পরিষদে রাখা যাবে না। তাই আমরা বলছি, এই আওয়ামী লীগের নিষিদ্ধ উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং সারা দেশের নেতা কর্মীদেরকে জেলা উপজেলা পর্যায়ে যার যার জায়গা থেকে আমরা ডিসি অফিসের সামনে আগামীকালকে থেকেও এই কর্মসূচি পালন করার আমরা আহ্বান জানাচ্ছি।